হেই, আমরা আবারও চলে এসেছি চলো গল্প করিতে গল্প করার জন্য। আমি ফারজানা, আমি সুমি। আমরা আজকে একটু অন্যরকম করে সেজেছি, একটু গর্জিয়াস, তাই না? হ্যাঁ, আমরা বাঙালিরা 12 মাসে 13 পার্বণ পালন করি, অর্থাৎ যতটা না সময় একটা বছরে তার চেয়ে বেশি থাকে আমাদের উৎসব। এবং উৎসব মানেই হচ্ছে জাঁকজমক করে সাজগোজ করা। আর আজকে চলো গল্প করিতে এই সাজগোজ নিয়েই তোমাদের সাথে কথা বলবো। মানে উৎসবের সাজ, এই হচ্ছে আমাদের গল্প করার বিষয়। ফারজানা যেমন বলছিল যে 12 মাসে 13 পার্বণ, আমাদের কিন্তু সামনেই একটা উৎসব রয়েছে, দুর্গাপূজার উৎসব, যেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এবং এই দিনটাতে বা এই যে পুরো উৎসব আয়োজনে সাজবো না বা কোন দিন কিভাবে সাজবো এই নিয়ে তো আমাদের চিন্তার কোনো শেষ থাকে না। তবে দুর্গাপূজাতে যে বিষয়টা খুব বেশি চোখে পড়ে সেটা হচ্ছে সাদা শাড়ি, লাল পাড়। হ্যাঁ, গরদের শাড়ি এই সময়টায় খুব চলে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠরা আর বিবাহিতরা সাদা পাড়ের লাল গরদের শাড়ি পরতে খুব পছন্দ করে। যারা আনম্যারিড তারাও কিন্তু এখন শাড়ি পরতে খুব পছন্দ করে, যেমন আমরা খুব ছোটবেলা থেকেই শাড়ি পরতে বেশ ভালোবাসতাম। এবং যারা এখন ইউনিভার্সিটিতে নতুন নতুন যাচ্ছ, তাদের তো এখন শাড়ি পরা মানে উৎসব মানেই হচ্ছে শাড়ি পরতে হবে, এরকম এক্সাইটমেন্ট সবার মধ্যে থাকে। আর এছাড়া একটা কাজ করতে পারো, শাড়ি পরার পাশাপাশি যারা শাড়িটাকে ম্যানেজ করতে পারো না, তারা যেটা করতে পারো, খুব সুন্দর একটা সাদা কামিজ বানাতে পারো, সেই সাথে একটা সাদা চুড়িদার আর একটা চুনরির ওড়না, লাল টকটকে, যা লাগবে দেখতে। সো উৎসবের সাজে একটা জিনিস খেয়াল রাখা উচিত, খুব কমফোর্টেবল থাকা উচিত, যা পরে তোমার নিজের কাছে আরাম লাগছে সেই জিনিসগুলোই ক্যারি করা উচিত। আর হ্যাঁ, তোমরা যারা আসলে উৎসবের জন্য সাজবে, গলায় যদি মালা পরতে না চাও তাহলে খুব বড় একটা ঝুমকো পরতে পারো, এবং সেই সাথে যদি বড় কোনো কানের দুল, ঝুমকা ছাড়া অন্য যে কোনো কিছু পরতে চাও সেটাও পরতে পারো। আরেকটা ব্যাপার, আমাদের বেশ কিছু সিজন রয়েছে যেগুলোতে নতুন নতুন কিছু ফুল আসে, যেমন বর্ষায় আমরা কদম ফুল পাই, বছরের একটা সময় বেলি ফুল পাই, এছাড়া গোলাপ তো সারা বছরই থাকে। আরেকটা সময় রয়েছে যেখানে রজনীগন্ধা পাওয়া যায়, আমার খুব পছন্দের ফুল রজনীগন্ধা। সো তোমরা যদি দেখো যে কোনো একটা উৎসবের সময় সিজনাল ফুল পাওয়া যাচ্ছে, তখন কিন্তু তোমরা সেই ফুলের মালা বা কয়েকটা ফুল মাথায় গুজে নিতে পারো, সেখানে কিন্তু একটা দারুণ স্নিগ্ধতা কাজ করে। আর হ্যাঁ, পুজোর কথা বলছিলাম, পূজার সময়ে যদি তুমি বড় একটা খোপা করে নাও, দেখতে কিন্তু খুব ভালো লাগে। কারণ পূজার সময় দেখা যায়, ফারজানা তুমিও খুব এটা মেনটেন করো, সেটা হচ্ছে খুব সুন্দর করে একটা ব্লাউজ বানানো এবং ব্লাউজে একটু পাড় লাগানো, এরকম করে সুন্দর করে যদি তুমি ব্লাউজটাকে বানাও, সেটার সাথে একটা বড় খোপা পরে সেটার চারপাশে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলে তোমাকে কিন্তু অন্য 10 জনের থেকে একদম অন্যরকম লাগবে। ছেলেদের জন্য বলতে চাই, যে কোনো উৎসবে, পূজা বলো বা যে কোনো ধরনের উৎসবে, যদি তুমি একটা সাদা পাঞ্জাবি এবং একটা ধুতি পরে নাও, তোমাকে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। তবে হ্যাঁ, যারা একেবারেই ধুতিতে কমফোর্টেবল না, তাদের জন্য বলতে চাই সাদা পাজামা এবং পাঞ্জাবি। আর যদি স্যান্ডেল সিলেকশন করতে যাও, তাহলে যদি চপ্পল পরতে পছন্দ করো সেটা পরতে পারো। তবে এখন কিন্তু ফ্যাশনে লোফারটা খুবই ইন, আমার কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, এভাবে যদি একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নাও, তাহলে মনে হয় উৎসবের সাথে মনটা অনেক ভালো থাকবে, অন্যদের থেকে নিজেকে একটু আলাদা লাগবে, আর তখনই হয়ে উঠবো আমরা অনন্য। ওকে, আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। তোমরা জানিয়ে দাও যে তোমাদের উৎসবগুলো তোমরা কেমন করে পালন করছো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো আর শেয়ার করো। আর সপ্তাহের 5 দিন যদি আমাদের দুজনকে লাইভ শুনতে চাও, তাহলে শুনতে হবে কালারস FM 101.6 দুপুর 12টা থেকে বিকেল 4টা। আজকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি তোমাদের কোনো বিষয় নিয়ে চাও আমরা গল্প করি, তাহলে সেটাও লিখে দিতে একেবারে ভুল করো না। Colors FM